আমার রাসূল যেভাবে হযরতে জাবেরের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্জ পরিশোধ করেছেন, আলে রাসূল গাউসে জামা মুর্শিদে বরহক সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে পেশোয়ারে মুরিদের আকদ পড়াতে গেলেন, হুজুর আকদ পড়াই দিলেন। যিনি ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব মনে মনে খুব কষ্ট পেল, হায়রে হুজুর চলে আসছে, আমি তো আর আকদ পরে কমপক্ষে 20 রুপিয়া পেতাম। ওই যুগের সর্বোচ্চ আকদর হাদিয়ে কয় রুপিয়া? 20 রুপিয়া। সে বলতেছে আমি 20টা রুপিয়া পেলে আমার পরিবার কমপক্ষে 2-3 দিন চলতো। আমি তো এগুলো থেকে মনে মনে বলতেছে কোরআন শরীফের আয়াত ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। দেখেন আওলাদ রাসূল শাইন শাইসরিকুট পীর হলে এমন হতে হবে যে পীর মুরিদের কলবের খবর জানে। আকদ পরে হুজুর কেবলা ওখানে বসলেন, ইমাম সাহেব যিনি মনে মনে বলতেছে আমার শেষ। হুজুর কেবলা হাত দিলেন পকেটে, রপে উঠল 200 কোরআন শরীফের আয়াত। আমি ওইদিকে যাচ্ছিলাম, আল্লাহ বলেন আমার রাস্তায় যে 1 টাকা খরচ করবে আমি আল্লাহ তাকে 1-এর বিনিময়ে 10 দিই। 1-এর বিনিময়ে কত? 10। ইমাম সাহেবকে ওই যুগে 200 রুপিয়া। ইমাম সাহেব এগুলো নেন। ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়েছে, একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আকদ পড়ালে তো পেতাম কয় টাকা, কত মানে কয় টাকা? এখন তো দেখতেছি হুজুর আমাকে দিয়ে দিলেন কয় টাকা? 1-এর বদলে 10। রূপ বাপ্পা 2 চোখের পানি ছেড়ে দিল ইমাম সাহেব। হুজুর আমি মনে মনে বলেছি হুজুর আমার জন্য নয়, আমার পরিবার যেন চলে। হুজুর আমি আকদ পড়ালে কমপক্ষে 20 রুপিয়া পেতাম, আমার জন্য নয় পরিবারকে চালানোর জন্য মনে মনে বলেছিলাম। হুজুর আপনি ওই হাস্তি, ওই আওলাদ রাসূল যিনি পাশে বসে থাকলে এরকম আল্লাহর বান্দাদের মনের খবরও আপনি বলে দিতে পারেন। চিৎকার দিয়ে বলুন হুজুর। আপনি তো দেখেন, আপনি উপরে বসে কসমের ভেতরে কলমের ভেতরে দেখেন। হুজুর আমাকে মাফ করে দেন, হুজুর আমি আপনার সাথে চলে যাব। শ্রীগুর শরীফে গিয়েছেন হুজুর কেবলার সাথে সাথে তওবা করে হুজুর কেবলার ব্যাপারে অন্য ধারণা আনবো না, তওবা করে আবার কলমা পড়লেন, তওবা করলেন, হুজুর কেবলার হাতে হাত দিয়ে আওলাদ রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন। যেই মুরিদের আকদ পড়ালেন, আকদের পর হুজুর বের হয়ে চলে যাচ্ছেন। মুরিদ মোহাব্বত করে আগে থেকে 1 জোড়া কাপড় রেখেছেন। আওলাদ রাসূল আলে রাসূল গাউসে জামান মুর্শিদে বরহক হুজুর কেবলাকে হাদিয়ে দিলেন। হুজুর আমি এগুলো আমি নাচিজ আপনার জন্য হাদিয়া। আমার হুজুর কেবলা মুস্কি মুস্কি আসেন, বলেন না বাবা লাগবে না। হুজুর না লাগবে, তাহাদ্দু তাহাব্বু। হুজুর হাদিয়ে দিলে মহব্বত বাড়ে, আদান প্রদান মহব্বতের বেড়ে যায়। হুজুর আপনি কত কষ্ট করে পেশোয়ার থেকে লাহোরে আসছেন, হুজুর আমি আপনাকে দিলাম এই হাদিয়াগুলো নেন। হুজুর কেবলা হাদিয়া নিলেন, বলে তাহাদ্দু তাহাব্বু, আমিও তোমার জন্য কিছু হাদিয়া দেব। এখন তোমার হাদিয়া নিলে আমি দিলে এগুলো তোমাকে নিতে হবে। সুবহানাল্লাহ একটু বড় করে বলা যাবে না? মুরিদকে জিজ্ঞেস করলেন, মুরিদ তোমার আকদ হয়েছে, বিয়েকে কেন্দ্র করে তোমার কোন কর্জবীর্য হয়েছে কিনা? সুবহানাল্লাহ বলেন না? হুজুর কেবলা বলেন কোন কর্জবীর্য হয়েছে বাবা? ইনি লজ্জায় বলতেছে, লজ্জায় বলতেছে হুজুর না হয় নাই। লজ্জায় বলতেছে হুজুর না হয় নাই, হয় নাই হুজুর। বলে সত্য বলো, বলো হুজুর না। একটু এইভাবে ঘুরে বললেন কোন কর্জবীর্য হয় নাই হুজুর। হুজুর কেবলা বুঝতে পেরেছি মুরিদের খবর, অন্তরের খবর। হাত দিলেন, হাত দিয়ে হাতের মুষ্টির মধ্যে যা উঠেছে হাদিয়ে দিলেন। এগুলোর নাম হুজুর না আমি নেব না। বলে তাহাদ্দু তাহাব্বু, মহব্বত নজরানা, এগুলো তোমার হাদিয়া নাও। এই হাদিয়া মুরিদ নিলেন, নিয়ে দেখতে পেল ওনার বিয়েকে কেন্দ্র করে এই মুরিদের যতগুলো রুপিয়া
কার্য হয়েছিল ইনি গড়ে দেখতেছে, একটা টাকা কম হয় নাই, একটা টাকা বেশি হয় নাই। যা কার্য হয়েছিল তা কার্য মুরিদের পক্ষে আওলাদে রাসূল দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন হইলাম দেরি ওই 2001 সালত হইলাম দেরি। মুর্শিদি তৈয়ব শাহ তুমি তারা নিওয়ালা, বলেন মুর্শিদি তৈয়ব শাহ তুমি बचाने वाला, तुम्हारे दायर सदकाए मिले मदीना वाला। मुर्शिद तैयब शाह, मुर्शिद तैयब शाह, मुर्शिद तैयब शाह, मुर्शिद तैयब शाह। আমার নবী যেভাবে হযরত আব্দুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানের কর্জ যেভাবে নবী পরিশোধ করে দিয়েছেন, আর রাসূল গৌসে জামান মুর্শিদে বরহক সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা মুরিদের বিয়ের কর্জকে কি পদ্ধতিতে পরিশোধ করে দিলেন। আল্লাহু আকবার কবীরা।